পাঁচমেশালি ডাল বানাবো, তার জন্য নিয়ে নিয়েছি আমি 5 রকম যা যা ঘরে ছিল আমার। নিয়েছি প্রথমে এই যে আগের দিন রাত্রে রাজমাটা ভিজিয়ে রেখেছিলাম। এটা কিন্তু সাদা রঙের রাজমাটা, আর একটা আছে সেটা লাল। তো যাই হোক আমি এই রাজমাটা নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি ছোলার ডাল, মসুর ডাল, মটর ডাল আর অড়হর ডাল নিয়েছি। এবার ভালো করে 3-4 বার ডালটা ধুয়ে তারপর বাকি ডালগুলো আমি প্রেশার কুকার সিটি দেবো। আর রাজমাটা আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। তো এবার প্রেশার কুকারে নিয়ে নিচ্ছি, জাস্ট একটা নুন দিয়ে আমি সিটি দিয়ে নেবো, একটা সিটিতেই কিন্তু হয়ে যাবে। তো এই যে ডালটাকে নিয়ে নিচ্ছি, ডালগুলো সব নিয়ে পরিমাণ মতন জল দিয়ে আর পরিমাণ মতন নুন দিয়ে আমি একটা সিটি দিয়ে নেব। এই যে দেখো জল এতটুকু দিয়েছি, মেপে কিন্তু জলটা পুরো দেওয়া হয়েছে। আর এই যে পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। এবার প্রেশার কুকারটা এবার গ্যাসে বসিয়ে দেবো। আর আমি নিয়েছি 2টো পেঁয়াজ কুচি করে রেখেছি, আর আদা নিয়ে নিয়েছি, রসুন নিয়ে নিয়েছি, 2টো লঙ্কা আর 2টো টমেটো নিয়ে নিয়েছি। এই যে টমেটোটা টুকরো করে নিলাম। আর আদা রসুনটা আর লঙ্কাটা আমি একটু পেস্ট করে নেব। আর এদিকে আছে ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো আছে। এবার আদা রসুন আর লঙ্কাটা একটু পেস্ট করে নিচ্ছি। এই যে পেস্ট করা হয়ে গেছে। আর ডালটা আমার সিটি মারা হয়ে গেছে। এই যে ডালটাতেও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, একদম গলে যায়নি বেশি। আর 2টো আলু দিয়েছি, এটা কিন্তু আমি এই আলুটা এমনি সিদ্ধ দিয়েছি খাবো বলে, কিন্তু ডালে দেবো না আলুটা, এটা নামিয়ে নিয়ে ডালটা নিয়ে নেব। তো যাই হোক এই দেখো কী সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার কড়াই বসিয়ে দিয়েছি, আর আমি 2 চামচ ঘি নিয়ে আগে কড়াইয়ে দিয়ে দেবো। 2 চামচ ঘি দিলাম কড়াইতে। এই যে 1 চামচ আর 1 চামচ দেবো। 2 চামচ ঘি দেবার পরে কিছুটা সাদা তেল দিয়ে দেবো। এবার একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে আমি একটু ফোড়ন দেব। আমি একটু 5 ফোড়ন দিয়েছি, তোমরা এখানে জিরে ফোড়ন দিতে পারো, ধনে জিরে ফোড়ন দিতে পারো। আমি একটু 5 ফোড়ন দিয়ে নিয়েছি। এর মধ্যে এবার আমি পেঁয়াজ যে কেটে রেখেছি কুচি করে, পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা হলে এর মধ্যে আমি আদা রসুন আর লঙ্কা যে পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দেবো। একটু সামান্য জল মিশিয়ে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। ভালো করে একটু কষে গেলে এর মধ্যে আমি টুকরো করে রাখা টমেটোটা দিয়ে দেবো। মিডিয়াম সাইজের 2টো টমেটো নিয়ে নিয়েছি। আর এদিকে জিরের গুঁড়ো আর ধনে গুঁড়োটা আমি পরে ব্যবহার করব। ওটা ভেজে করে রেখেছি, ভেজে তারপরে পেস্ট করে রেখেছি, একটু গুঁড়ো করে রেখেছি। পরিমাণ মতন আমি একটু হলুদ দিয়ে দিলাম, আবারও একটু সামান্য আমি নুন দিয়ে দিয়েছি। নুন দিয়ে কিন্তু ডালটা সিদ্ধ করেছি, যার জন্য বুঝে কিন্তু নুনটা এখন দিতে হবে, অল্প করে দিয়ে দিলাম। আর খুব ভালো করে এবার মশলাটাকে কষিয়ে নেব। আর ধনে আর জিরে আমি হালকা একটু তেলে তারপরে কিন্তু আমি রেখে দিয়েছি। সামান্য একটু এর মধ্যে এখন আমি গরম মশলা দিয়ে দিয়েছি। তোমাদের ইচ্ছে হলে গরম মশলা দিতে পারো, না হলে নামানোর সময় দিতে পারো। নামানোর সময়ও কিন্তু আমি আবারও একটু গরম মশলা ব্যবহার করব, ঘি আর গরম মশলা। এ দেখো মশলাটা খুব ভালো করে কষা হয়ে গেছে। মশলার গা থেকে কিন্তু তেল ছাড়া শুরু হয়েছে। খুব ভালো করে মশলাটা কষে গেলে তারপরে আমি ডালটা এর মধ্যে ঢেলে দেবো। আর জিরে আর ধনে যে তেলে রেখেছি সেটা একটু আমি গুঁড়ো করে রেখেছি। এই দেখো ডালটাকে ঢেলে দিলাম, ঢেলে দিয়ে যে নেড়ে দিয়েছি। এবার আমি ওপর দিয়ে একটু জিরে গুঁড়ো যে করে রেখেছি, ধনে আর জিরেটা, সেটা এর মধ্যে দিয়ে দেবো। এই যে দিয়ে দিলাম, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োটা এখন দিয়ে দিলাম। এবার আর বেশি সময় লাগবে না, বেশি কিন্তু সময় একেবারেই লাগে না। এবার একটু ফুটে উঠলেই আবারও 2 চামচ ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। অল্প করে এখন গরম মশলা দেবো, একবার আমি মশলা কষানোর সময় গরম মশলা দিয়েছি। তো কারা কারা এই দেখো ঘি দিয়ে দিলাম, কারা কারা মিক্স চাল এইভাবে খেতে ভালোবাসো ডালটা অবশ্যই জানাবে। আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। দেখো পাঁচমেশালি ডাল কিন্তু আমার একেবারে রেডি। 2 চামচ ঘি দিয়ে দিলাম আর একটু গরম মশলা দিয়ে এই যে নামিয়ে নিলাম। দেখো কী সুন্দর দানা দানা রয়েছে, খুব সুন্দর হয়েছে দেখো ডালটা দেখতে। এই যে ডালটা আমি এবার নামিয়ে নিলাম, মিক্স ডাল একদম রেডি।